আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখছি টিপ 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 বৃষ্টি পড়েই যাচ্ছে আর ওয়েদার বেশ ভালো ঠান্ডা। এখনও টিপটিপানি বৃষ্টি পড়ছে। যাই হোক, এই এখন রান্নাঘরে এসেছি। গতকাল রাতে তো রান্নাঘরের হাল খুবই খারাপ ছিল, কিচ্ছু করিনি, দূর সব ফেলে রেখে শুয়ে পড়বো। এক একদিন হয়, দেখবে এরকম ইচ্ছা করে না। এই যে সব দোকানের জিনিসপত্র আনা হয়েছে, চায়ের কাপ হ্যানা ত্যানা এঁটো বাসন, ওরে বাপরে। টেবিলটা মোটামুটি ঠিক আছে, রান্নাঘরের হালটাই খুব খারাপ। চলো এবার এক এক করে কাজ শুরু করা যাক। কালকে এই জিনিসগুলো আনা হয়েছে, এগুলো রাখা হয়নি। পোস্ত, গুড নাইট। আমার তো এক একটা জিনিস থাকে এক এক জায়গায়। হয় দেখ, এটা নিতে বলে গেলাম, পেস্ট। এই দুটো থাকে এখানে। এখানে বাসন মাজা হয়ে গেছে, জায়গা মতো রাখবো। আর টেবিল পরিষ্কার করে ফেলেছি। তাতানকে ব্রেকফাস্টে আজকে ওটস দেবো। এই যে ওটস একদমই খেতে চায় না, কিন্তু ওর যোগা ম্যাম বলেছে ওটস খাবি সকালে, তো দেখি দিয়ে দেখি। একটু উষ্ণ গরম জল করে নিয়েছি, এটা রেডি টু ইটস, আর কিছু করতে হবে না। একটু উষ্ণ গরম জল মিশিয়েই হয়ে যাবে। দু মিনিট রেখে দিলেই একটু ঘন হয়ে যাবে ভিজে। এই যে ওটস তো রেডি, এবার দেখা যাক কি বলে। এই যে জানালা খুলে দে এবার। দিচ্ছি, ফ্যান অফ করো না, এটা গরম গরম খেতে হয়। হ্যাঁ উষ্ণ গরম গরম, বেশি গরম না তো, মুখে দিয়ে দেখ একটু কেমন গরম, হালকা একটু আটটু থাকলে আটটু ঘন হয়ে যাবে। এটা কি চকলেট দেওয়া? কেন চকলেট মনে হচ্ছে? না না, এটা মানে কোনো ফ্লেভার না, ওটা এরকমই, ওই খেজুর টেজুর দেওয়া আছে তো। একটু করে খা, দেখ বেশি গরম নাকি দেখ। না না, কেমন কেমন ভালো লাগছে, মানে চিবিয়ে চিবিয়ে খেতে। হ্যাঁ চিবিয়ে চিবিয়ে তো খেতে হবে। টেস্টটা অন্যরকম লাগছে। হ্যাঁ আমার ওটসটার সাথে এর মধ্যে আরও মানে প্রোটিন অনেক কিছু মেশানো আছে। খা, ঝপাঝপ খেয়ে নে, ঠান্ডা করিস না, গরম গরম খেয়ে নে, ভালো লাগবে, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। বৃষ্টিটা একটু কমেছে, কিন্তু মেঘলা মেঘলা ওয়েদার আর ঠান্ডা হাওয়া দিচ্ছে জানো তো। এবার রাস্তায় জল জমে গেছে, ভালো বৃষ্টি হয়েছে। যাক, আমিও সকাল সকাল জামা কাপড় কেচে দিয়েছি। কালকে যে বেরিয়েছিলাম, এই যে শাড়িটা পরেছিলাম, এই শাড়িটা কেচে দিয়েছি। তাতান যে ড্রেসটা পরেছিল, সায়া ব্লাউজ সবই কেচে দিয়েছি, সাথে আরও জামা কাপড় রয়েছে। মোটামুটি ঘরের কাজ কমপ্লিট, এখনও হয়নি। ওই ঘরটায় জামা কাপড় রয়েছে, তাতান বলেছে ওগুলো করে দেবে, তাই জন্য ওই ঘরটা আমি যাইনি। এই ঘর পরিষ্কার করে ফেলেছি, দেখেছো কেমন অন্ধকার। আর এই যে রান্নাঘরটার কী হাল ছিল, এই জায়গাটাকে আয়ত্তে এনেছি। পূজারও বাসন মাজা হয়ে গেছে, এগুলো জল ঝরেনি, পরে রাখবো। আর এই তো টেবিলে পরিষ্কার। আমার বেশি অস্বস্তি লাগছিলো এই জায়গাটা, এই জায়গাটা ফাইনালি কমপ্লিট। কি আসছে এটা?
ইন্দ্র আজকে একটু বাজার দিয়ে গেল, ওখানে মাছ আছে, মাছটা পরে ধুচ্ছি, দেখি কী মাছ এনেছে। আর এখানে মুদির দোকানের জিনিসও কিছু দিয়ে গেছে। এখানে এনেছে ব্রিটানিয়া থিন বিস্কুট, দেখেছো আমি মেরি বিস্কুট আনতে বলেছি, আবার সেই অ্যারোর থিন নিয়ে এসছে। যাই হোক, এখানে আছে মটর ডাল, কিশমিশ, কাজু, গোবিন্দভোগ চাল, পাতানোর জন্য মৌসুম্বি লেবু, এখানে আঙুর আছে। আর এই যে শীত চলে গেছে, ধনেপাতার পরিমাণ কমে গেছে, অল্প একটু ধনেপাতা, কিন্তু গন্ধটা বেশ সুন্দর। আর অল্প একটু ওল নিয়ে এসছে, ওলটা আজকে ভাতে দেবো সেদ্ধ। ব্যাস, এবার চলো দেখি কি মাছ এনেছে। দু রকম মাছ এনেছে, বোয়াল মাছ, এটা ধুয়ে রেখেছি, এটা তুলে রাখবো। আর এটা হচ্ছে কাজলি মাছ, এটা আজকে করবো। এই মাছটা আমার বেশ খেতে ভালো লাগে, কোনো কাটা নেই, কিছু নেই, একদম সুন্দর ছোটো ছোটো মাছ। নিচ থেকে ও নিমন্ত্রণ পেলো, নিচে খিচুড়ি আলু ভাজা হচ্ছে, ওটাই খাবে, বলছি ভালোই হয়েছে। কারণ এখন আমি ভেবেছিলাম এখন হয়তো হয়ে গেছে, তার জন্য বলছিলাম খাবো না, কিন্তু তেমন বললো না, এখনো রান্না হয়নি। তো যাই হোক, ওর জন্য আবার ভেন্ডি নামিয়েছিলাম, ভেন্ডি নামিয়ে ভেন্ডি ধুলাম, যে ভেন্ডি আলু পোস্ত করবো, কারণ আমাদের তো মাছ করবো, ওর জন্য তো কিছু একটা করতে হবে। তো ও যখন নিচে খাবে তাহলে আর ভেন্ডি আলু পোস্ত করবো না। আমি এখানে ওল সেদ্ধ করেছি, আর এই যে উচ্ছে কুমড়ো কেটেছি, এই যে উচ্ছে কুমড়ো কেটেছি, উচ্ছে কুমড়ো ভাজা করবো, কড়াই বসিয়ে দিয়েছি, ভাতও বসিয়ে দিয়েছি, আর মাছ করলেই ব্যাস হয়ে যাবে। এই যে কাজলি মাছ রেডি, একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দেবো, ব্যাস। এই যে রান্না বান্না কমপ্লিট। এখানে ভাত আছে, আমি তো জানতাম না তাতান খাবে না, ভাতটা বেশি করে ফেলেছি, আর কিছু করার নেই। এই হচ্ছে ওল মাখা, এই হচ্ছে উচ্ছে কুমড়ো ভাজা, সব কিছু বেশি বেশি, আর গরম। এই হচ্ছে কাজলি মাছের ঝাল, ব্যাস। এই হচ্ছে আজকে রান্নাবান্না। মাঝখানে না একটুখানি রোদ উঠেছিল, এখন আবার মেঘলা হয়ে গেছে, বৃষ্টি এখন আর পড়ছে না। তাতান খেয়ে চলে এসছে, এখন আমি খেতে বসেছি, কারণ আমাদের ইন্দ্রবাবু ঘুমাচ্ছে। আর যখন ঘুমাতে গেছে বলেছে আমাকে আর ডাকবে না, এই ওয়েদারে আজকে আর বেরোবে না। ভোরবেলা বেরিয়েছিল, বেরিয়ে বলছে এত ঠান্ডা লাগছে, পরে আবার আমার কাছ থেকে জ্যাকেট নিয়ে গেছে, জুতো নিয়ে গেছে, ঠান্ডা লাগছিল। আমি তাই বলি, কেমন খেলে নিয়েছে? খুব ভালো খেয়েছি। আমি তাই বলছি, শীতের পোশাক আমি ভাগ্যিস এখনো কাঁচা হয়নি, তাই জন্য ওকে দিতে পেরেছি। তুমি আমার ছেলে ওলকচু না খেয়ে কাঁচা, নিচ্ছ? আয় খা, আয় না নে খা। না সেটা বলছি না, তুমি আজকে দিনটা করতে পারতে মা, না তুই করতে, যখন ফোন এসছে তো ওরা অলরেডি হয়ে গেছে কত সুন্দর। রেখে দিতে কাল খেতে। তো যাই হোক, শীতের পোশাক এখনো কাঁচা হয়নি, কাঁচা হলেও দিতে হতো, এখন এরকম সিচুয়েশনে হলে তো কিছু করার নেই। বলছে আমি রীতিমতো কাঁপছি, এত ঠান্ডা লাগছে বাইরে, মানে বৃষ্টির ওয়েদার, একই বৃষ্টি পড়ছে, তার মধ্যে ঠান্ডা হাওয়া, তার মধ্যে সকালবেলা এই অবস্থা। এখন বলছে, মানে যখন ঢুকেছে ঘরে বলছে আমি আজকে আর বেরোবো না এই ওয়েদারে। তো ঘুমিয়েছে, বলেছে ঘুম থেকে আমাকে ডাকবে না, তোমরা তোমাদের মতো খেয়ে নেবে। তো তাতান তো নিচ থেকে খেয়ে এসছে, এই এখন আমি খাচ্ছি। এই যে খাওয়া দাওয়া সেরে তারপর রান্নাঘরটা মুছলাম, আগে খেয়ে নিয়েছি সময় মতো, তারপর রান্নাঘরটা আজকে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করলাম। আর এখানে ইন্দ্র যেহেতু খায়নি, ওর খাবারগুলো এখানেই ঢেকে রাখলাম, দেখা যাক কখন ওঠে কখন খায়। আর এখন না একটু রোদের ঝলক দেখা গেছে, বৃষ্টিটাও নেই, একটু হালকা রোদ উঠেছে। বাজে এখন সন্ধে 6:45, 7টাও বাজেনি এখনও, ঘুমাইনি আজকে, দুপুরে একটু শুয়ে শুয়ে মোবাইল টোবাইলই দেখছিলাম। তো তারপরে সন্ধ্যাবেলা উঠে সন্ধ্যাবাতি দিয়ে এই একটু রেডি হলাম। আর এই যে এই কোয়ারসেটটা পরেছি, এখন এই কোয়ারসেটগুলো পরে এত আরাম লাগছে না, এত মজা লাগছে, প্লাস প্যান্টটার কালারটাও সেম সেম, তো এত ভালো লাগছে, মনে হচ্ছে কি কুর্তি আর পরবোই না, এরকম কোয়ারসেটই পরবো, খুব কমফোর্টেবল, আর দেখতেও বেশ ক্লাসি লাগে, ভালো লাগে বেশ, এই যে স্মার্টও লাগে। তো এবার কোয়ারসেটের কালেকশন করতে হবে, বেশ ভালো লাগছে। তো চলো রেডি হয়েছি বলতে, ইন্দ্র আজকে বাড়িতে রয়েছে, বেরোবে না বলেছে। ও আমিও খেয়ে দিয়ে জাস্ট এখানটা গুছিয়ে টুছিয়ে তোমাদেরকে দেখালাম যে পরিষ্কার হয়ে গেল, জাস্ট বিছানায় গিয়ে বসেছি, 5 মিনিট পরে ও উঠে পড়েছে। তারপর ওকে আবার মাছটা একটু গরম করলাম, করে খেতে দিলাম, খেতে দিয়ে টেবিলটা পরিষ্কার করলাম, যা যা খাবার ছিল, একটুখানি খাবার বেঁচে গেছে ফ্রিজে রেখে দিয়েছি।
আর ভাতটা ফ্রিজে ঢোকায়নি, ভাতটা বাইরেই রেখেছি। যদি রাতে কী খাওয়া হয়তো জানি না, অনেকটা ভাত রয়ে গেছে, কারণ তাতানের জন্যও তো বসিয়েছি, এবার ও তো নিচে খেয়েছে। এমনি সবাই মিলে খেলেও আমার ভাত থেকে যায়, আমি একদম মাপে মাপে ভাত করতে পারি না, একটু বেশিই করি। তো অনেকটা ভাত রয়ে গেছে, যদি রাতে সবাই ভাতও খায় তা আমার আর ভাত বসাতে হবে না, ওতেই হয়ে যাবে। তো তার জন্য ভাতটা বাইরে রেখেছি, জানি না এখন দেখা যাক। আর ও যেহেতু বেরোয়নি, ঠান্ডা ঠান্ডা ওয়েদার, বলছে কি চলো একটুখানি মুচি বাইরের কিছু চটপটা খেতে ইচ্ছা করছে। বলছি হ্যাঁ আমারও তাই, চলো। সব পার্টনার কিটা এই যে বেল্ট, কেন কি হয়েছে? বেল্ট ঢিলা লাগছে, পুরো ঢিলা। ফুটো এক্সট্রা ফুটো করলে তো হয়ে যায়। দেখছি তাহলে হ্যাঁ আমার সবারই তো ভালোই লাগে খেতে, কিন্তু তার জন্য পার্টনার চাই, একা একা তো ভালো লাগে না। তো ও বললো তাহলে চলো। আর তাতান বাড়িতে নেই, তাতানের কম্পিউটার ক্লাস আছে, ও গেছে কম্পিউটার ক্লাসে। তো আমরা যাই একটু ঘুরে আসি, একটু চটপটা এটা সেটা কিছু খেয়ে দে, তাও বাড়ি আসি। এই জুতোটা আমার খুব ভালো লাগে, খুব সুন্দর একটা জুতো, খাদিম থেকে কিনেছিলাম। কিন্তু জুতোটা কিনে ঠিক আমার যেহেতু পায়ে ব্যথা, ঠিক কমফোর্টেবল না, অনেকক্ষণ হাঁটলে পায়ে ব্যথা করে। এইটা একমাত্র তখনই পরি যখন আমি স্কুটি কিংবা বাইকে করে যাই, তখন। আর যদি মনে করি না একটু বেশি হাঁটতে হবে, তখন এটা না, তখন আমার একটা জুটি আছে সফট টাচ, ওটা নিই। এখন আজকে হাঁটতে হবে না, তাই জন্যই এটা করলাম। কিন্তু জুতোটা আমার ভীষণ ভালো লাগে। এই যে আজকে যাবো এই বাহনে করে। চলে এসেছি আনন্দপুরি মাঠে। এখানকার ফুচকাটা খুব টেস্টি হয়। আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে, এখন ঘুগনি খাবো। কিন্তু এখন ঝালের পরে গরম খেলে আরও বেশি ঝাল লাগে। ঝাল নেই, তুমি তো দই ফুচকা খেয়েছো, ঝাল নেই, আমারটা ঝাল ছিল। কিন্তু আমার এই বাইরের ঘুগনিটা হেভি লাগে। আমার এই চাটনি ফাটনি ভালো লাগে না। আমার হেভি লাগে। হ্যাঁ জানি। তোমার একটা দই ফুচকা আর গরম না খাওয়া যাবে। চলো এখানটা শুধু আমি বললাম আমাকে একটু দাও, আমি একটু চালাই। আমি নেমে যাবো, না তুমি থাকবে পেছনে। আমি নেমে যাবো, আমার গাড়ির ইন্স্যুরেন্স আছে, তোমার ইন্স্যুরেন্স নাই। এখানে এই চলতি রাস্তা, ভিড়ভাট্টা রাস্তা, বাবা আমি নিজেই সাহস পাবো না। সকালবেলা ফাঁকা রাস্তায় চালাই। এখানে এসছি একটু এটিএমে, বেরিয়েছে যখন এই কাজটা সেরে নিই। আবার স্পেশাল কেন? উনি মাসে 20 দিন খারাপ থাকে, 10 দিন ভালো থাকে। ওনাকে আদর করে করতে হয়। না ঠিকই তো, ওই টেম্পোরারি আউট অফ সার্ভিস, সরি, বুঝছি তো। প্লিজ ভিজিট আদার। চলো। সকালবেলা বললাম না হচ্ছে না, হ্যাঁ হ্যাঁ গেল, আটা ফেলে দিই। তাই তো। এখানে এসছি আরেকটা এটিএমে, এসবিআই এর। এটা ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। এখানে হয়ে গেল, চলো এবার বাড়ি যাওয়া যাক। আচ্ছা একটু দেরিতে হলেও আমার সব মুসলিম বন্ধুদের জানাই ঈদের অনেক 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 শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করছি তোমরা ঈদের দিনটা খুব ভালোভাবে কাটিয়েছো, খুব এনজয় করেছো, মজা করেছো। বাজে এখন 8:30। আমরা এসে জামাকাপড় ছেড়ে আমি এখানে রান্নাঘরে ঢুকে পড়েছি। ভেন্ডি দুপুরবেলা ধোয়াই ছিল, ভেন্ডি আলু পোস্ত করবো বলে ভেন্ডিটা ধুয়েছিলাম, কিন্তু আর করতে হয়নি, তাতান তো খায়নি ওপরে। তো ভেন্ডিটা কাটলাম, আর এখানে একটু আলু কেটেছি। তো রাতে এখন এই ভেন্ডি আলু ভাজা আর রুটি হবে। তো কড়াই অলরেডি বসিয়ে দিয়েছি। সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, সবাই যে যার মতো শুতে চলে গেছে। আমিও রান্নাঘর টেবিল সমস্ত কিছু পরিষ্কার করে ফেলেছি। আমিও এখন যাব, ফ্রেশ হয়ে শুতে যাব। তো তার আগে কিছু কথা ক্লিয়ার করছি। আচ্ছা, তোমাদের মধ্যে অনেকজন আমি এই কমেন্টগুলোর উত্তর দিচ্ছি বলে ভাবছো যে আমি নেগেটিভ কমেন্টের রিপ্লাই করছি। না, এই কমেন্টগুলোকে আমি নেগেটিভ হিসাবে ধরছি না। এই কমেন্টগুলো হচ্ছে কিছু কথা পরিষ্কার করার জন্য। তো
তোমাদের একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমি বোঝাতে পারছি না, সেগুলো একটু ভালো করে ক্লিয়ার করে দিচ্ছি। ফ্ল্যাট কেনা নিয়ে কয়েকজন আমাকে কমেন্ট করেছিলেন প্রথম যে শ্বশুর শাশুড়ির ফ্ল্যাট তো তোমরাই পাবে ভবিষ্যতে, তোমাদের আবার কেনার কি দরকার ছিল, 1 নম্বর। 2 নম্বর, তোমরা নিজেরাই তো কিনছো, বিক্রি করছো, তোমার শ্বশুর শাশুড়ি দেখছে যে তোমরা গয়নাগাটি বিক্রি করছো, না করতে পারছে না, আস্তে আস্তে টাকা পয়সা দিতে পারছে না, মানে এরকম ধরনের কিছু একটা মেবি, অনেক দিন আগের তো আমার ঠিক মনে নেই। তো এইভাবে কি করে করতে পারে, কেমন শ্বশুর শাশুড়ি যে ছেলে বৌমা গয়না বিক্রি করছে, তারা চুপ করে বসে আছে, গয়না বিক্রির টাকা নিচ্ছে, হ্যাঁ এরকমই কিছু একটা হবে। তো এখানে আমি একটা কথা বলি, শ্বশুর শাশুড়ি আমাদের যা ফ্ল্যাট দেওয়া দিয়ে দিয়েছে, এই যে এখন যে ফ্ল্যাটে বাস করছি এটাও আমার শ্বশুরের দেওয়া, নিচে ভাসুরকে একটা ফ্ল্যাট দিয়েছে, আর বাবা মার একটা ফ্ল্যাট ছিল, ঠিক আছে। তাদের ফ্ল্যাট কি পাবো না পাবো সেটা পরের কথা, আমাদের যেটা দেওয়ার দিয়ে দিয়েছে, কাজেই ওটা তাদের জিনিস, বৃদ্ধ বয়সটা ওইটা দিয়েই কাটবে। তো তাদের প্রয়োজন বলেই ফ্ল্যাটটা বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা, দাদার ফ্ল্যাটে উঠে থাকতে পারছে এই কারণেই, কারণ দাদার ফ্যামিলি নেই, শুধু ছেলেকে নিয়ে একা থাকে, আর যেহেতু ওরা সবাই একসাথেই রান্নাবান্না হচ্ছে, একই হাঁড়িতে রান্নাবান্না হচ্ছে, একই সাথে খাওয়া দাওয়া হচ্ছে, শুধু শুতে আসতো এই ঘর ও ঘরের কথা আমি অনেকবার বলেছি। এই জন্যই তারা ভাবলো 2টো ফ্ল্যাট রেখে বেকার লাভ নেই, একটা বিক্রি করলে আমাদের বৃদ্ধ বয়সটা ভালোভাবে কাটবে, তো তাই জন্যই বিক্রি করা। আর বললামই দাদার ফ্ল্যাটে থাকার উদ্দেশ্য হচ্ছে ওইটাই, কারণ দাদার সব ঘর লাগে না, শুধু দাদা আর তোজো একাই, আর কেউ নেই। তাই আর যেহেতু একসাথেই রান্নাবান্না হয়, তাই জন্য ডিসিশন নিল দাদার ঘরে এসেই থাকবে, ঠিক আছে। এবার অনেকে আবার বলেছো কি শ্বশুর শাশুড়ির ফ্ল্যাট কেন বিক্রি করলে, তোজোরাই তো তাদের ঘরে গিয়ে থাকতে পারতো, দাদার ফ্ল্যাটটা বিক্রি করতে পারতো, দাদার ফ্ল্যাট কেন বিক্রি করবে? বাবা মা দাদাকে একটা ফ্ল্যাট দিয়েছে, আমাদের একটা ফ্ল্যাট দিয়েছে, 2 ভাইকে 2টো ফ্ল্যাট দিয়েছে, সেই ফ্ল্যাট বিক্রি করার কথা আসবে কেন? সে তারা যদি চায় এবার তারা করবে, কিন্তু বাবা মা কেন করবে? বাবা মা তো তাদেরকে ফ্ল্যাট দিয়ে দিয়েছে, 2 ভাইকে 2টো ফ্ল্যাট দিয়ে দিয়েছে, তো সেগুলো বিক্রি করার কথা আসবে কেন? বাবা মা নিজেদেরটা বিক্রি করার কথা ভাবতে পারে, কারণ সেটা তাদের, ঠিক আছে। তো তাদের প্রয়োজন বলেই বিক্রি করছে, ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে সোনাগানা বিক্রি করছি, এরকম অমানবিক কী করে সোনাগানা বিক্রি টাকা নিচ্ছে কীভাবে, এইসব বলেছো। তারা বিক্রি করেছে তাদের প্রয়োজনে, শখে নয়, কিংবা আমরা কিনবো বলে বিক্রি করেনি, আমরা কিনি না কিনি তারা বিক্রি করতোই, বলছি তাদের প্রয়োজনের জন্য তারা বিক্রি করেছে। কাজেই আর আমরা নিয়েছি আমাদের সুবিধার্থে, যে একই বিল্ডিংয়ের মধ্যে বা আমার ঘরটা অন্য কেউ নিল না, আমরা নিয়ে নিলাম অন্য কোথাও, তাহলে আমাকে আর যেতে হলো না। আমরা আমাদের সুবিধার্থে ফ্ল্যাট কিনেছি, বা আমরা বাবা মার সুবিধার্থে ফ্ল্যাটটা দিয়ে বিক্রি করছি, কাজে তাদের প্রয়োজনে বিক্রি করেছি। বা তাদের প্রয়োজন যদি না মেটে, মনে করো আমি টাকা পয়সা দিলাম না, তার মানে তাদের প্রয়োজন মিটলো না, তাহলে বিক্রিটা কেন করবে? কাজে তাদের প্রয়োজনে যদি বিক্রি করে, এবার সেই যদি কারণে প্রয়োজনটা যদি না মেটে, পয়সাটা যদি না পায়, তাহলে বিক্রি করাটা কারণটা কি? সোনাগানা বিক্রি করে টাকাটা আমাদের বেকার ওয়েস্ট হচ্ছে না, সেটা আমরা একটা জায়গায় লাগাচ্ছি, একটা প্রপার্টি কিনছি, ঠিক আছে। কাজেই এটাতে প্রবলেমের কিছু নেই, কারণ বলছি একই কথা বারবার বলছি, তারা তাদের প্রয়োজনে বিক্রি করেছে, আমরা আমাদের প্রয়োজনে কিনছি, দুজনেরই এখানে প্রয়োজন রয়েছে। কাজে এখানে ইমোশন সেন্টিমেন্ট দেখলে চলবে না, একজন কিনবে একজন বিক্রি করবে, কাজেই এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, এবার নিজেদের মধ্যে করাতে একটা কি সুবিধা, ভরসা, বিশ্বাস, ধৈর্য, অপেক্ষা, এগুলো করা যেতে পারে, যেগুলো অন্য করার ক্ষেত্রে যেগুলো একটু করা ইম্পসিবল হতো, একটু অসম্ভব হতো, অসুবিধা হতো, যেটা আমাদের ক্ষেত্রে হচ্ছে না, কারণ আমরা নিজেরাই অফুরন্ত বিশ্বাস, কোনো রকম অবিশ্বাসের মতো কোনো রকম প্রবলেমই নেই, জায়গায় নেই, এইটা আমাদের একটু সুবিধা হচ্ছে। কাজেই তারা তাদের প্রয়োজনে বিক্রি করছে, তাদের প্রয়োজন তো আমাদের মেটাতেই হবে। আমি কিনে নিলাম, অথচ টাকা পয়সা দিলাম না, এই আবার কেমন তোর কেনা, তাই না? তো এই হচ্ছে ব্যাপার। কাজেই এখানে অমানবিক খারাপ কোনো কিছু ব্যাপার নেই, আমরা আমাদের মতো ঠিকঠাক মতো সিদ্ধান্ত নিয়েছি, এবং আমরা উভয় পক্ষই খুব সুন্দরভাবে এগিয়ে চলছি, কোনো রকম সমস্যা হচ্ছে না, এটাই তোমাদের ক্লিয়ার করার ছিল, ঠিক আছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। তোমরা সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে, তাহলে লাভ ইউ অল, গুড নাইট অ্যান্ড টাটা।